এটা অস্বাভাবিক কিছু না, বাড়ির যা পরিস্থিতি তাতে করে আমার মতে তুমি এই সব চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে তুমি তোমার নিজের মতন থাকো, সময় মতো খাওয়া দাওয়া করো, সকালবেলা উঠে হাঁটো, ঘুমাও ভালো করে, কয়েকদিনের মধ্যে তুমি ঠিক হয়ে যাবে। হ্যাঁ দিদি, ছোট মামা তো ঠিকই বলছে। আসলে তুমি তো সারাদিন অনেক কাজ করো, এই মেজো মামি দেখাশোনা করছো, সেবা করছো, আবার রান্না করছো, খেতে দিচ্ছ, নিজের খেয়াল রাখতেই তুমি ভুলে যাচ্ছ। এই জন্যই বোধহয় তোমার সাথে সব ভুলভাল হচ্ছে। ঘরে যাও দিদি, সবার খাওয়া নষ্ট করে যা ইচ্ছে তাই করেছো, আর নয়, যাও এখান থেকে। এবার তো সত্যি মনে হচ্ছে, তো সত্যি মাথায় কোনো গন্ডগোল আছে। কি হলো দেবী? আমি কি বলছি কানে ঢুকছে না? যাও এখান থেকে। আমাকে সবার কাছে খারাপ করতে গিয়ে নিজেই বেকায়দায় পড়লে দেবী। তবে দেবী, আগুন নিয়ে আমার সামনে এসে যেভাবে তুমি চার্জ করলে, তুমি কি আমাকে কোনোভাবে সন্দেহ করছো? অনেক নাটক হলো এতক্ষণ, এবার সবাই খেতে এসো। রিল্যাক্স, আয় খাবি, আয় আয়। দেবীর যদি আমাকে নিয়ে সন্দেহ তৈরি হয়, তাহলে মূলেই সেটাকে বিনাশ করতে হবে। আরো বড় কিছু একটা করে দেবীকে বিপদে ফেলতে হবে, বিপদের জালে জড়াতে হবে, খুব শিগগির। তোমার কোথাও লাগেনি তো? না, আমার তো লাগেনি, কিন্তু তুমি এরকম উৎভ্রান্তের মতো দৌড়ে যাচ্ছিলে কোথায় বলো তো? হ্যাঁ, কাঁদছো কেন দেবী? কি হয়েছে তোমার? দেবী, দেবী কি হয়েছে? কি, কেন এভাবে কাঁদছো? কি হয়েছে আমাকে বলো, বলো আমাকে। দিদিমা, আমি পরিবারের কারোর খারাপ চাই না, বিশ্বাস করো। আর আমি আজে বাজে কথা বলছি না, একটাও আজে বাজে কথা বলছি না। আমি যা নিজের চোখে দেখেছি তাই বলছি, বিশ্বাস করো। দেবী, দেবী শান্ত হও, বাচ্চাদের মতো কেন কাঁদছো? কেউ কি তোমায় কিছু বলেছে? আচ্ছা আচ্ছা, কি হয়েছে আমাকে একটু ঠিক করে বলো তো, কি হয়েছে? না না, এ আমি কি করছি? একজন অসুস্থ মানুষকে এসব কথা বলে আর আর দুশ্চিন্তায় ফেলবো না। তাছাড়া গিন্নিমা তো এখন আমাকে সহ্য করতে পারে না। না, কিছু না গিন্নিমা, আমি যাচ্ছি। দাঁড়াও, আমি কি তোমাকে যেতে বলেছি? না মানে, তুমি আবার রাগ করবে, বকাবকি করবে। তোমার শরীরের জন্য উত্তেজিত হওয়াটা তো ঠিক নয়। আমি আবার তোমাকে কখন বকাবকি করলাম? কেন? কাল যে তুমি আমাকে সহ্য করতে পারো না বললে, আমার হাতে খেতেও তো চাইলে না। অনিও এই একই কথা বলছিল আমাকে, কিন্তু আমি কখন তোমাকে এই কথা বলেছি? আমি তোমার হাতে খেতে চাইনি। দেবী, কাল তো সারাদিন আমার তোমার সাথে দেখাই হয়নি। গিন্নিমাও কি কালকের ঘটনাটা ভুলে গেল? সবাই এইভাবে ভুলে যাচ্ছে কি করে? দেবী, শান্ত হয়ে ঘরে যাও। এভাবে
কান্নাকাটি করো না। দেখো, সংসারে 5 জন 5 কথা বলবে, সবকিছু অত মনে নিলে চলবে না। তুমি তোমার কাজটা করো, যেটা তোমার ঠিক মনে হয়। শোনো, রাতে আমার পায়ে তেলটা মালিশ করে দিয়ে যেও তো। হ্যাঁ গিন্নিমা, এই তো আসি। ঠিক আছে, আমি পারবো। মানে যা ঘটছে সবার চোখের সামনে ঘটছে, কিন্তু শুধু আমারই মনে থাকছে, আর কারোর কিচ্ছু মনে থাকছে না। এটাকে, এই ঘটনাগুলো শুধু আমিই দেখতে পাচ্ছি, আর কেউ কিছু দেখতে পাচ্ছে না। আর উল্টে সবাই ভাবছে যে আমার মাথাটা খারাপ হয়ে গেছে। কমলি, এমনটা কেন হচ্ছে? আমি তো কাউকে বোঝাতে পারছি না, কাউকে বুঝে উঠতে পারছি না। ডাক্তারবাবু আমার উপরে কতটা রেগে গেলেন, ডাক্তারবাবু। দেখা দাও, আমার সাহায্য চাই। বারবার আমার আঘাত বিফলে যাচ্ছে। বলে দাও আমি কিভাবে অনিকেতকে শেষ করব। পথ দেখাও। অনিকেতকে পথ থেকে সরাতে হলে তোর পথের কাঁটাকে আগে সরাতে হবে। সেই কাঁটাকে তুই নিশ্চয়ই চিনে গেছিস। অনিকেতের রক্ষা কবচ দেবী। জানি, আমি আমার খেলাও শুরু করে দিয়েছি। ওই দেবীর যে মাথা খারাপ সেটা সবার সামনে প্রমাণ করতে আমার আর বেশি দিন সময় লাগবে না। ইতিমধ্যে বাড়ির লোকজন সেটাই বিশ্বাস করতে শুরু করেছে, যেটা আমি ওদের দেখাচ্ছি, আর আমি যেটা ওদের দেখাচ্ছি সেটাই ওরা দেখছে। এবার 3টে মুখ্য আঘাত আনতে হবে। স্নেহের কাছে, সংসারের কাছে, স্বামীর কাছে ওকে একেবারে ধুলোয় মিশিয়ে দে। শত্রুর শক্তিশালী জায়গাগুলো আগে দুর্বল করে দে। দেবীকে দিয়েই দেবীকে পরাজিত করতে হবে তোকে। দেবীকে দিয়ে দেবীকে পরাজিত করতে হবে। দেবীকে দিয়েই?